স্যার কালকে আমি আপনাকে সেলুনে ঢুকতে দেখেছিলাম। ও তাই নাকি? হ্যাঁ স্যার, আমার একটা জিনিস জানতে ইচ্ছা করছে। কি জিনিস? স্যার আপনার তো মাথায় চুলও নেই, আবার গালের দাড়িও নেই, তাহলে আপনি এই সেলুনে কি কাটাতে গেছিলেন? স্যার আমাকে 500 টাকা ধার দেন। এই নে। স্যার আপনি আমাকে অনেক বড় উপকার করলেন, আপনার এই ঋণ আমি কখনোই শোধ করতে পারবো না। কিরে বল্টু, তুই না আমার কাছ থেকে 500 টাকা ধার নিলি, আর তো দিলি না, ফেরত দিবি কবে? আমি তো টাকা নেওয়ার সময় বলেছিলাম আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। ডাক্তার সাহেব, প্রেসক্রিপশনের একদম উপরে যে ওষুধটা লিখেছেন সেটা কোথাও খুঁজে পাচ্ছি না। আরে ওইটা কোনো ওষুধ না, কলমে কালি ছিল না বলে উপরে একটু দাগিয়েছিলাম। দাগ দেওয়ার আর জায়গা পেলেন না, প্রেসক্রিপশনের উপরে দিতে হলো। এই কারণে আমার 40-50টা দোকানে ঘুরতে হয়েছে। একজন বলল কাল আনিয়ে দিবে, আরেকজন বলল এই কোম্পানি বন্ধ হয়ে গেছে, আরেকজন তো বলেই বসলো এটা তো ক্যান্সারের ওষুধ, কার হয়েছে? আচ্ছা মনে কর বল্টু, তোর কাছে 10 টাকা আছে, 10 টাকা থেকে কেউ একজন 2 টাকা নিয়ে গেল, এখন তোর কাছে কত টাকা থাকবে? 10 টাকা থাকে। 10 টাকা থাকে কিভাবে? 2 টাকা তো একজন নিয়ে গেল। আমার কাছ থেকে টাকা নিয়ে যাবে এটা আপনি কিভাবে ভাবলেন? আরে মনে কর তোর কাছ থেকে 2 টাকা কেউ জোর করে নিয়ে গেল, তাহলে কি থাকে? 10 টাকা আর একটা লাশ। আচ্ছা বল্টু বলতো, সব সাবানের অ্যাডভার্টাইজে শুধু মেয়েদেরই দেখানো হয় কেন? স্যার পৃথিবীর সব ময়লা তো ওদের শরীরেই থাকে, এজন্য ওদের দেখানো হয়। স্যার জানেন আজকে আমি একটা মেয়েকে ইফটিজিং এর হাত থেকে বাঁচিয়েছি। বাহ, অনেক ভালো কাজ করেছিস। কিভাবে বাঁচালি? নিজেকে কন্ট্রোল করে।